নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। আপনারা অনেকেই নিজেকে মূল্যহীন মনে করেন। একটা কথা মনে রাখবেন, যত বেশি আপনি মূল্যবান হবেন, তত বেশি আপনি অন্যের কাছে সমালোচনার পাত্র হবেন। তাই অন্য কেউ আপনার সমালোচনা করছে দেখে কষ্ট পাবেন না, সমালোচনা করতে দিন। আপনি নিজেকে ততই মূল্যবান মনে করুন। জীবন এক দীর্ঘ যাত্রাপথ, সেটা মাথায় রেখে এগিয়ে যেতে হবে। তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক থাকলে একদিন তুমি সঠিক পথের সন্ধান অবশ্যই পাবেই। তার জন্য লক্ষ্য স্থির করা প্রয়োজন। ভাগ্য বলে কিছু হয় না, যা আছে তা হলো প্রতিটি মানুষের কর্মের ফল, যা প্রতিটি মানুষের চেষ্টা ও যত্নের বিনিময়ে গড়ে ওঠে। তাই ভাগ্যকে নিজেরাই তৈরি করুন। জীবনে যত বেশি আঘাত পাবে, তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে। তখন বুঝতে পারবে কে আসলে তোমার কতটা আপন ও কতটা পর। লবণ এবং চিনি দেখতে অনেকটা একই রকম, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ এবং অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু তাদের আচরণে ও ব্যবহারে। সঠিক মানুষকে চিনতে শিখুন। জীবনে ভালো সময়ের আশেপাশে ভালোবাসার মানুষেরও অভাব হয় না। আপনার সময় খারাপ হলে প্রকৃত ভালোবাসার মানুষ ছাড়া কেউ আপনার পাশে থাকে না। যে আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে নিয়ে আর 1 মিনিট সময় নষ্ট করবেন না, কারণ সে আসলে প্রকৃতপক্ষে আপনার ছিল না। আপনি ভাবছেন, ওর মতো আমি আর কাউকে পাবো না। ওর মতো কাউকে পাবো না বলে দুঃখ করো না, বরং এটা মনে করে মজা নাও যে সে তোমার মতো কাউকে পাবে না। তুমি হীরা, তাই কয়লা তোমার সাথে শোভা পায় না। নিজেকে পাল্টাতে চাও, তাহলে নিজের ভুলগুলোকে বোঝার চেষ্টা করো এবং সমাধান করো। দেখবে সেই দুঃখ থেকে বেরিয়ে আসতে পারবে। তাই যা আপনার নয় তা নিয়ে দুঃখ করো না। জীবনে কখনো ধৈর্য হারানো উচিত নয়, কারণ সৃষ্টিকর্তা আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন, সময় হলে আপনি তাই পাবেন। আপনার জন্য যা নির্ধারিত নয়, তা আপনি কখনোই পাবেন না। সময় এবং জীবন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। সময় আপনাকে শেখায় জীবনের মূল্য দিতে, আর জীবন আপনাকে শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে। তাই সময় ও জীবনকে ভালো করে বুঝুন। আপনি তখনই সুখী হবেন যখন আপনার কারোর কাছে কোনো প্রত্যাশাই থাকবে না। প্রত্যাশা সব সময় আপনাকে কষ্ট দিতে পারে। নিজেকে একটু ভালোবাসুন। নিজের জন্য যা করবেন সেটুকুই আপনার। কাউকে ছোট করে কথা বলার আগে সব সময় ভাববেন যে অন্য কেউ আপনাকে এইভাবে কথা বললে আপনার কেমন লাগবে। তাই কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি যদি মনে করেন যে আপনি কোনো অন্যায় করেননি, তাহলে অন্যের কথায় বিচলিত হবেন না। মনে রাখবেন যে কোনো খেলার মাঠের গ্যালারিতে থাকা দর্শকরাই শুধু চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই ভালো খেলোয়াড় হয়ে ওঠার চেষ্টা করুন। অহংকার রূপের জন্য কখনো হওয়া উচিত নয়, বরং গুণের জন্য হওয়া উচিত। জীবনে হতাশা আসলে হতাশাকে পাত্তা দিও না, কারণ সময় তোমারও আসবে। শুধু সময়কে একটু সময় দাও। নরম কাদা একবার পুড়িয়ে ইট হয়ে গেলে তাতে জল ঢাললেও আর গলানো যাবে না। তেমনই মানুষের মন একবার ভেঙে গেলে শত আবেগ দিয়েও আর জোড়া লাগানো যাবে না। আপনি ভালো আছেন শুনলে আপনার কাছের মানুষরাই হিংসা করে। আপনি খারাপ আছে শুনলে সেই কাছের মানুষরাই মনে মনে খুশি হয় ও আনন্দ করে। জীবনে কখনো খারাপ সময় বা বাধা এলে ভেঙে পড়বেন না। জীবনের খারাপ সময় বা বাধা আপনাদের ধ্বংস করতে আসে না, বরং আপনাদের ভেতরের অপরিসীম শক্তির বিকাশ ঘটাতেই আসে।
বাধা এলে তাকেও বুঝিয়ে দিন যে আপনি মোটেও নরম মাটি নন, আপনি শক্তিশালী। যদি কেউ কখনো বলেন যে তুমি পারবে না বা তোমার দ্বারা কিছুই হবে না, তাতেও একদম হতাশ হবেন না। জেনে রাখুন, এরা তারাই যারা জানেন যে আপনি পারবেন, আর আপনার সাফল্যে এরা ভয় পায়, তাই আপনাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। প্রথম জয়ের পরে কখনো থেমে যাবেন না, পরিশ্রম করে যেতে থাকুন। কারণ পরের বার যদি আপনি বিজয়ী না হন, লোকজনের বেশিরভাগই কিন্তু বলবে যে আপনি কপাল জোড়ে জিতে গিয়েছেন আগের বার। প্রথমেই সাফল্য আসবে না, সমস্যাকে প্রথমে খুঁজে বার করুন, তারপরেই তো তার সমাধান খুঁজে পাবেন। আর সমাধান খুঁজে পেলে তবেই না সাফল্য আপনি পাবেন। সব সময় মনে রাখুন, সব শক্তি আপনার মধ্যেই রয়েছে, সেটার উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল। দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন। যদি কোনো দিন আপনার সামান্য কোনো সমস্যা না আসে, আপনি নিশ্চিত হয়ে যেতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। আমরা অনেকেই বলি যে ওই জায়গায় পৌঁছানোই আমাদের জীবনের লক্ষ্য, কিন্তু আসলে জীবনের এই যাত্রাপথেই হলো সাফল্য। এই যাত্রাপথকে সুন্দর ও মসৃণ রাখুন, তাহলেই আপনি জীবনে সফল হবেন। না হলে লক্ষ্যের পেছনে ছুটতে ছুটতে কবে জীবনের শেষ দিন এসে যাবে বুঝতেও পারবেন না। একদিন দেখবেন জীবনের পথ শেষ, কিন্তু লক্ষ্য এখনও অনেক দূরে। তাই জীবনের যাত্রাপথকে সুন্দর করে তোলাই হলো আসল সাফল্য। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। কারণ আপনি কি ফল লাভ করছেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কি কাজ করছেন। ফলের কথা চিন্তা না করে কাজ করে যাওয়াই হলো আসল সাফল্য, আসল ক্ষমতা। তাই সঠিকভাবে কর্ম করে যান ও কর্মের দিকে মনোনিবেশ করতে থাকুন। গীতায় বলা আছে, সাফল্য লাভ সুখ পাওয়ার চাবিকাঠি নয়, বরং সুখেই হলো সাফল্য লাভ করার উপায়। আপনি যদি মন থেকে সুখী হন, তাহলে আপনি সফল। যে ব্যক্তি জীবনে কখনো ব্যর্থ হয়নি, সেই ব্যক্তির পক্ষে সফল হওয়া সম্ভব নয়। কারণ ব্যর্থতা আমাদের শিক্ষা দেয়, এই শিক্ষায় আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। একবার ব্যর্থ হবেন, বারবার ব্যর্থ হবেন, তারপর আপনি সফল হওয়ার রাস্তা ঠিক খুঁজে পাবেন। জীবনে কষ্ট পেতে পেতেই আমাদের চরিত্র গঠন হয়, তাই কষ্ট থেকে পালাবেন না, তার মোকাবিলা করুন। নিজেকে সেরার সেরা খোঁজ করো, নদী পেলে সাগরকে খোঁজো। পাথরে আঘাত করলে যেমন কাঁচ ভেঙে যায়, তেমন কাঁচ খুঁজে বের করো যার আঘাতে পাথর ভেঙে যায়। জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ, জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে। যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না, যারা লড়াই করে তাদের হাতের কাছেই সমস্ত জগৎ থাকে। জীবনে দুঃখের মধ্যে দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায়, তেমনি পরাজয়ের মধ্যে দিয়েও জয়ের সূচনা হয়। তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না করো, তবে তুমি কখনোই সফলতা পাবে না। কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয়, কারণ এটি একটি গল্প যা সফল হওয়ার পরে সবাইকেই বলতে হবে। জীবনে সাফল্যের ফসল এমনি এমনি তৈরি হয় না, পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হবে, তবেই সাফল্যকে দেখতে পাওয়া যাবে। তুমি তোমার গন্তব্যস্থল থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ তুমি নেবে। আপনারা দেখবেন বৃষ্টির ফোঁটারা ছোট হয়, কিন্তু তাদের অবিরাম বৃষ্টি নদীর বড় বড় স্রোত হয়ে যায়। তেমনি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তাই প্রচেষ্টাকে কখনো ছোট করে দেখা উচিত নয়। গীতায় বলা আছে,
দীর্ঘদিনের অনুশীলন থেকে যে সুখ আসে তা দুঃখের অবসানের দিকে নিয়ে যায়। যা প্রথমে বিষের মতো মনে হলো, কিন্তু শেষ পর্যন্ত তা অমৃতের মতো মনে হয়। এই ধরনের সুখ নিজের মনের নির্মলতা থেকে তৈরি হয়। আত্মজ্ঞান আপনার মনের সমস্ত দৈত্যতাকে ছাই করে দেয় এবং আপনাকে অভ্যন্তরীণভাবে শান্তি এনে দেয়। একজন ব্যক্তি তার নিজের মনের প্রচেষ্টায় উপরে উঠতে পারে। প্রত্যেক ব্যক্তি তার নিজের বন্ধু বা শত্রু। মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়। তিনি যেমন বিশ্বাস করেন তিনি তেমন হন। তিনি যদি মনে করেন যে তিনি সফল হবে, তবে তিনি সফলই হবেন। যদি মনে করেন তিনি হেরে যাবে, তবে তিনি হেরেই যাবেন। গীতার বাণী অনুসারে জয়ের জন্য নিজেকে উদ্বুদ্ধ করা প্রয়োজন। শ্রীকৃষ্ণ বলেছেন যে অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো ব্যক্তির নিজের চিন্তা। তাই নিজেকে জয় করতে হবে, ভয় ও চিন্তামুক্ত হয়ে নামতে হবে লড়াইয়ের ময়দানে। রাগেই বুদ্ধিভ্রষ্টের কারণ, তাই রাগ সবসময় নিয়ন্ত্রণে রাখা উচিত। ভুল করলে নত হওয়া দরকার। পৃথিবীর সকল সমস্যার সমাধান হয়ে যাবে ঠান্ডা মাথায়। রাগ আর অহংকারে এই দুটো জিনিসেই মানুষকে ধ্বংস করে দেয়। জীবনে কখনো ধৈর্য হারানো চলবে না, বরং নিজের উপর বিশ্বাস রেখে চলতে হবে। কর্মকেই অগ্রাধিকার দিতে হবে। কাজ না করে শুধু ঈশ্বরের উপরে ভরসা করে বসে থাকলে সাফল্য আসবে না। তাই সাফল্যকে আনতে পরিশ্রম করতেই হবে। কর্মযোগীরা এগিয়ে চলেন, তিনি পিছনের দিকে কখনোই ফিরে দেখেন না। জীবন যুদ্ধে নিজেকে কৃষ্ণ হতে হয়, আবার কখনো কখনো নিজেকে অর্জুন হতে হয়। কোটি কোটি মানুষের ভিড়ে মাত্র কয়েকজনে ইতিহাস তৈরি করতে পারেন, আর তারাই ইতিহাস গড়তে পারেন যারা সমালোচককে ভয় পান না। যারা আপনাকে হিংসা করে তাদের উপরে কখনো রাগ করবেন না, কারণ তারাই একমাত্র বোঝেন যে আপনি তাদের থেকে অনেক এগিয়ে গেছেন এবং আপনি তত নিজেকে আরও শ্রেষ্ঠ করে তুলতে পারেন। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।